মেঘ পাহাড়ের সৌন্দর্য দেখতে এই বর্ষায়ও পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ভিড় করছেন পর্যটকরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নুরুসাফা মানিক। মানিক, এমনি বর্ষার প্রায় এখন মাঝামাঝি সময় চলছে বর্ষা মৌসুমের, এবং এই বর্ষা মৌসুমে মেঘ পাহাড় এবং এখানকার ঝর্ণাগুলো কিন্তু একদম প্রাণবন্ত হয়ে ওঠে, এবং এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু খাগড়াছড়ি জেলা ঘুরে আসছেন ছুটে তারা। এবং এর পাশাপাশি খাগড়াছড়ি হয়ে কিন্তু যেহেতু সাজেকে যেতে হয়, যেটি মেঘের বাড়ি হিসেবে খ্যাত রয়েছে, সেই মেঘের বাড়ি সাজেকে যাওয়ার জন্য কিন্তু পর্যটকরা খাগড়াছড়িতে আসছেন, এবং তারা সাজেক যাওয়া আসার সময় হয়তো বা খাগড়াছড়ির বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলোটিলা রিসাং ঝর্ণা, সেখানেও কিন্তু তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। এবং আমি যদি বলি যে খাগড়াছড়ি আলোটিলার যে পয়েন্টগুলো রয়েছে, ভিউ পয়েন্টগুলো, সেখান থেকে কিন্তু বৃষ্টির পর কিংবা অনেক সময় একদম এমনি খালি চোখে কিন্তু যে মেঘের একটি আনাগোনা বেশি ওঠে, কিংবা মেঘের একটি ভেলা চোখের সামনে বেশি ওঠে, সেটি দেখে কিন্তু অনেক যারা পর্যটকরা ঘুরতে আসেন তারা কিন্তু মুগ্ধ হচ্ছেন। এবং এর পাশাপাশি বৃষ্টির সময় কিংবা বৃষ্টির পরবর্তী সময় পুরো আলোটিলা সড়ক জুড়ে কিন্তু এক মোহনীয় সৌন্দর্যটা মানুষের সামনে কিন্তু ফুটে ওঠে। এতে করে স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসছেন তারা কিন্তু মুগ্ধ হচ্ছেন। তারা বলছেন যাতে পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যাতে সব সময় সংরক্ষিত থাকে কিংবা সুরক্ষিত থাকে, সেই কারণে এখানকার যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে তারা আরো সচেতন হওয়ার জন্য বলছেন। তারা বলছেন যে পাহাড়ের যে মেঘ কিংবা অন্যান্য যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেটি যদি সুরক্ষিত থাকে তবে এখানকার যে সৌন্দর্য সেটি কিন্তু মানুষ প্রতি মৌসুমে অর্থাৎ মৌসুম ভেদে কিন্তু তারা কিন্তু উপভোগ করতে পারবে। এবং ব্যবসায়ী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে খাগড়াছড়ির ঝর্ণা কিংবা যে বিভিন্ন ভিউ পয়েন্টগুলোকে যদি আরো বেশি প্রচার করা যায় কিংবা আরো বেশি যদি পর্যটকদের জন্য সহজলভ্য করা হয়, যাতায়াতের বিশেষ করে যাতায়াতের বিষয়টা এবং নিরাপত্তার বিষয়টি, তবে এখানে পর্যটকরা এসে আরো ভালো সময় কাটাতে পারবেন এবং ভালোভাবে তারা তাদের যে স্মৃতি সেটি তারা ধরে রাখতে পারবেন বলে বলছেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যের যে এই বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি যেটি আকর্ষণ কিংবা বেশি আবেদন পর্যটকদের জন্য উপস্থাপন করে, সেই বর্ষা মৌসুমেই কিন্তু খাগড়াছড়িতে যাতে পর্যটকরা বিশেষ করে ঝর্ণা যেসব রয়েছে, রিসেন্ট ঝর্ণা ছাড়া অন্যান্য যেসব ঝর্ণা রয়েছে সেখানে যাতে সহজে যেতে পারে, সেই কারণে পর্যটকদের জন্য গাইড সুবিধা থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তা এবং সড়ক যোগাযোগ যাতে সহজ হয়, সেই বিষয়কে অনেকেই বলেছেন। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে বর্ষায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পর্যটনের খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক।